দুপুরের তপ্ত রোদ উপেক্ষা করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের অভিমুখে একের পর এক মিছিল আসতে থাকে সমাবেশ শুরুর আগে থেকেই। মাথায় জাতীয় পতাকা, বুকে রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যয়। এই চিত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশের। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনে দলটির আমিরের দেয়া ৯ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন নেতারা। সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের অত্যাচার নির্যাতনের তীব্র সমালোচনা করেন তারা। দলটির নেতারা অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ পুনর্গঠন করে সব সন্ত্রাস চাঁদাবাজদের উৎখাত করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার আহ্বান জানান। জালিম স্বৈরাচার আমাদের অর্থনীতি শেষ করে দিয়ে গেছে, বাজার ব্যবস্থা শেষ করে দিয়েছে, পরিবহন সেক্টর শেষ করে দিয়েছে, মানবাধিকার শেষ করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থা শেষ করে দিয়েছে। আমরা জুলুম বন্ধ করতে চাই। একটা চিহ্নিত মহল, সুযোগ সন্ধানী, তারা আবারও সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে। না, দখলদারদেরকে আমরা দেখতে চাই না, খুনিদেরকে আর দেখতে চাই না, জালেমদের আর দেখতে চাই না। দলটির আমির অন্তর্বর্তীকালীন সরকারকে ফ্যাসিস্ট সরকারের পতনের কথা মনে করিয়ে দিয়ে নিজেদের জনমানুষের কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানান। এই যেই সমস্ত জালেম, যেই সমস্ত দুর্নীতিবাজ টাকা লুট করেছে, বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে, অচেরেই ওদের টাকা ক্লোজ করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে। খুনিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে। নেতাকর্মীদের যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা রুখে দেয়া সহ পুলিশ বাহিনীকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে তাদের নিজের কর্মস্থলে ফেরার আহ্বান জানানো হয় গণসমাবেশ থেকে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের দ্রুত পড়ার টেবিলে ফেরার আহ্বান জানানো হয়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।